প্রাসঙ্গিক জিনিস। ডিমই একমাত্র পোষণের বিষয় নয়, পোষণ শুধুমাত্র ডিমেই পোষণ আছে এরকম বিষয় নয়। পৃথিবীর একটা বড় অংশের মানুষ নিরামিষ খেয়ে তারা বলছে। আমরা একটা পাইলট প্রজেক্ট হিসাবে দেখছি, যদি দেখি আগামীতে সফল হয়েছে তো বিভিন্ন জায়গায় এই ধরনের বিষয়ে যেটা বিষয় আছে মাস্টারমশাইরা বহুবার বলেছে। আমি নিজেও স্কুলে ছিলাম যে মিড ডে মিল চালানোটা খুব অসুবিধের অনেক ক্ষেত্রেই। এর এতগুলো পার্ট আছে, বাজার করা থেকে শুরু করে রান্না করা, এবং যারা রান্না করেন তারা বিভিন্নজন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়। তারা বহু পরিশ্রম করে রান্না করে আমাদের বাচ্চাদের খাওয়ান। তো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য কী ব্যবস্থা করা যায়, এটা মাস্টারমশাইদের একটা প্রস্তাব ছিল, অনেকের, সকলে বলবো না, সেটা নিয়ে একটা পরীক্ষা চলছে। আর যারা রান্নাবান্না করতেন তারা কি কাজে থাকবেন, মানে নাকি তাদেরকে? তারা তো কাজে আছেন এবং 1000 টাকা করে তাদের বৃদ্ধি করা হয়েছে। এবছর তো 1000 টাকা করে তাদের বৃদ্ধি করা হয়েছে। ইস্কনের যেহেতু একটা বিশাল কমিউনিটি কিচেন আছে, তারা বিভিন্নভাবে বন্যা দুর্গত থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা, তারাই নিজেরা রান্না করে এবং তারা খাবারটাকে সেই জায়গায় এনে সার্ভ করবে। ব্যাপারটা কি সেরকম হবে, নাকি ইস্কন মিড ডে মিলে নিযুক্ত কর্মীদের দিয়েই রান্না পরিচালনা করবে? এটা মানুষের একটা প্রশ্ন। দেখুন, এই বিষয়টা এখনও আলোচনা পর্যায়ে আছে আমাদের। এটা আমরা ঘোষণা করেছি পাইলট প্রজেক্ট। এটা নিয়ে আমাদের সামনে দিকে এগিয়ে যাব, এবং যখনই আমরা কোনো সমস্যায় পড়বো সেই সমস্যাগুলোকে আমাদের আলোচনার মাধ্যমে সমাধান করতে জোরে এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সিলেবাস তৈরি হয়। তার জন্য নির্দিষ্ট কমিটি তৈরি করা হয়, বিশেষজ্ঞ কমিটি। সেই বিশেষজ্ঞ কমিটি মতামত দিলে তার উপরে সিদ্ধান্তের ভিত্তিতে সিলেবাস তৈরি হয়। তো সে কারণে আমরা সিলেবাস আজকের দিনের উপযোগী করবার জন্য আমরা ভাবনা চিন্তা করব। তখন বিশেষজ্ঞ কমিটি তৈরি হবে এবং তাদের যদি সুপারিশ থাকে সেগুলো নিয়ে সিদ্ধান্ত হলে তবেই এর অন্তর্ভুক্ত হবে। যেহেতু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলতে বসা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রাসঙ্গিক করে তার এই মৃত্যু বার্ষিকী বা তার যে বলিদান দিবস সেটাকে উল্লেখ হচ্ছে, এবং আমরা জানি যে রাজ্য সরকার ইতিমধ্যেই 6 জুলাই তারা সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে অবদান, যে বলিদান, এটা তো খুব প্রাসঙ্গিক। তাহলে এই ব্যাপারে কি বিধানসভায়, যেহেতু অধিবেশন এখন চলছে, আপনারা কি প্রস্তাব আকারে বিষয়টি আনবেন? দেখুন, সিলেবাস পরিবর্তনের জন্য বা সিলেবাসকে পরিবর্তন বলবো না আমি, আপ টু ডেট করবার জন্য, আজকের উপযোগী করবার জন্য বিধানসভায় বিলের প্রয়োজন হয় না। তার একটা কারিকুলাম যেটা রয়েছে এনইপি, তার মধ্যে থেকেই এটা করবার অবকাশ রয়েছে। তো আমরা সেই ব্যাপারে আমাদের বিশেষজ্ঞ কমিটি হবে এবং সেখানেই করা হবে। আর যেটা বিষয় আপনি বললেন যে বঙ্কিমচন্দ্র বহু আগে বলে গিয়েছিলেন যে ইতিহাস বিস্মৃত জাতির কোনো রক্ষা নেই, আর কি, তারা টিকতে পারে না। তো আমরাও ইতিহাস ভুলতে বসেছি। বিভিন্ন ইতিহাসে দেখা যায় আমাদের কাছে বীরত্বে পূজা, মানে বীর পূজা করি আমরা। বেচারাম মান্নাকে, বেচারাম তিনি নিজেও হয়তো বিব্রত, জানি না, কিন্তু তিনি চেয়েছিলেন তাই হয়েছিলেন। তো আমরা ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখি।